হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা নিউ রেসিপি নিয়ে চলে আসছি। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। তো এখানে আমি বাঁধাকপির তরকারির জন্য কী কী নিয়েছি সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, তারপরে আমি এখানে বাঁধাকপিটাও নিয়েছি। বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। বাঁধাকপিটাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। তারপর যেটা লাগবে তোমাদের সেটা হচ্ছে কাঁচা ছোলা। তো কাঁচা ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে সেটা আমি ব্যবহার করছি। তোমরা সারা রাত ওটা রান্না করার আগে সারা রাত ভিজিয়ে রেখে দিলাম, তারপর ব্যবহার করবো। তারপর আমি এখানে নিচ্ছি ছোটো ছোটো ধনিয়া পাতা। তারপরে লাগবে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা তো এটা লাগবেই যে কোনো রান্নার ক্ষেত্রে। তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এখানে একটা হাঁড়ি কড়া যেটা মানে তোমরা ইউজ করো সেটা ব্যবহার করতে পারো। এখানে আমি একটা রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। তো কড়াটা আমার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। ছোটো ছোটো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে। ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে নাড়ার পরে তারপর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি এখানে আলু সাহায্যে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো হলুদ, তারপরে আমি শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ। তারপরে আমি এটা আবার একটু মিশিয়ে নেব হলুদ আর গুঁড়ো লঙ্কার সাথে, আর একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপরে আর একটু লবণ তোমাদের যদি পরিমাণে লাগে তো দিও। আমি আদা রসুন পেস্ট, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, এটা মাস্ট। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কাঁচা ছোলাটা সবটাই নেব। তারপরে আমি আর একটু এটা ভালো করে কষিয়ে নেব যাতে ভালোভাবে মিশিয়ে যায় তরকারি, মানে আলু পেঁয়াজ আর ছোলা একসাথে। তারপরে এখানে আমি দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তারপর একটু নাড়িয়ে নেব, এভাবে তরকারিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যেটা মাস্ট সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে 5 মিনিট বাঁধাকপিটা একটু ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর শেষে আমি এখানে একটু কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো করে এভাবে কেটে তোমরা ধুয়ে রেখে দিও। তারপরে এটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আবার সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আবারও এটা আমি 2 থেকে 3 মিনিট একটু তরকারিটা তৈরি হতে লাগাবো। তো এখানে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও এটা ভালোভাবে কষতে হবে একটু 5 থেকে 3 মিনিট তোমরা এইভাবে কষে যাবে ভালোভাবে। এতে জল ছেড়ে দিলেই তো তারপরে তোমরা আরেকটু এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিবে। এইভাবে ঢাকা দিয়ে আমি আর একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমার সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি 10 থেকে 5 মিনিট। তোমার আলু আর বাঁধাকপিটা যতক্ষণ না রান্না হয়ে তৈরি হয় ততক্ষণ রেখে দিবে। তারপর আমি রেখে দিয়ে রান্না হয়ে গেছে। আমি এখানে ধনিয়া পাতাগুলো শেষে একদম তরকারির যে জলটা দিয়েছিলাম সেটা মরে যাওয়ার পরে আমি শেষে এখানে ধনিয়া পাতাটা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবারও একটু আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপরে চাপা দিয়ে দেবো। তো এখানে আমার ভালোভাবে তরকারি কষানো হয়ে গেছে। তরকারি আমার রেডি। বাঁধাকপির যেটা ছোলার তরকারি আমি বলেছিলাম আগেও তোমাদের। তো তরকারিটা দেখো কীরকম হয়েছে, যদিও এখনও ধোঁয়া বেরোচ্ছে, এইমাত্র